পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। সে কথা মাথায় রেখে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে নিজেও জ্বালানি সাশ্রয় শুরু করলেন তিনি। সূত্রের খবর, তার জন্য নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন। কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন। আমিও আমার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক, তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। অন্যান্য মন্ত্রী ও বিধায়কদেরও যত কম সম্ভব গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিজেপি বিধায়কদের বাসে করে বিধানসভায় পৌঁছতে দেখা যায়। সংকটটা অনেক বড়। চিরকাল তো বাসে ট্রামে ট্রাভেল করেছি। যখন আসানসোলে থাকতাম, কলেজে যেতাম, তখনও বাসে করে, পাবলিক বাসে যেতাম গুঁতো খেতে খেতে। আবার যখন এই কলকাতাতে এলাম, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছিলাম, ফ্যাশন ডিজাইনিং পড়ছিলাম বিলিয়ামসে, তখনও গুঁতো খেতে খেতে বাসে যেতাম। এখনও গুঁতো খেতে খেতে, এখন গুঁতোটাকেও মারতে সাহস পাবে না, কিন্তু অসুবিধা হলেও যাবো। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজির রোলিং স্টক রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক দেশেই জ্বালানির দাম 30 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার লোকসান নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাতে বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপে। এই প্রেক্ষাপটে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। এই বার্তার পরই নিজের কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেক করে দেন প্রধানমন্ত্রী। একই পথে হেঁটেছেন বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভবানীপুর তাকে ভোট দিয়েছে উজাড় করে, তার মাথায় হাত রেখে বলেছেন বিজয়ী ভব। বুধবার তারই বিজয় যাত্রা বেরোলো ভবানীপুরে। মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুরে ফিরলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে গেল বর্তমান মুখ্যমন্ত্রীর মিছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিজয় শোভাযাত্রা। এখানে প্রচুর মানুষের ভিড়। ওদের উপযুক্ত শাস্তি হয়েছে, দিদিকে হারিয়ে সবাই আমরা আনন্দিত। চেতলা লকগেট থেকে শুরু হয় শুভেন্দু অধিকারীর রোড শো। নতুন মুখ্যমন্ত্রীকে কাছ থেকে এক ঝলক দেখতে উপচে পড়েছিল ভিড়। এরই মধ্যে অপেক্ষা করছিল আরও একটি মুহূর্ত। চেতলা মোড়ে শুভেন্দু অধিকারীর রোড শো পৌঁছতেই দেখা গেল চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে শুভেন্দু অধিকারীর জন্য লেখা হয়েছে শুভেচ্ছা বার্তা, যে ক্লাবের পুজো উদ্যোক্তা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এখানে চেতলা অগ্রণী ক্লাব, তাদের পক্ষ থেকে সুস্বাগতম মাননীয় মুখ্যমন্ত্রী। এত বড় বড় করে লাইটে জ্বলছে, যেখানে লেখা রয়েছে সুস্বাগতম মাননীয় মুখ্যমন্ত্রী চেতলা অগ্রণী ক্লাব। এবং আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে এই চেতলা অগ্রণী ক্লাব, যে ক্লাব কিন্তু ফিরহাদ হাকিমের ক্লাব বলেই মূলত পরিচিত, সেই ক্লাবের পক্ষ থেকে ঠিক মোড়েতেই বড় করে হোর্ডিং দেওয়া হয়েছে। কেউ ফুল ছুঁড়ছেন, কেউ বাড়ির বারান্দা থেকে হাত নাড়ছেন। তাদের দেখে হাত নাড়লেন মুখ্যমন্ত্রীও। চেনা অচেনা মুখের ভিড়ে উৎসব মুখর হয়ে উঠল ভবানীপুরের অলিগলি। যেটা আমরা ভাবলাম 1 থেকে 1.25 ঘন্টা হবে, 2.5 ঘন্টা লাগলো। মানুষের মানে কি বলবো, জনজোয়ার, মানুষের জনজোয়ার পুরো 82 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে 73, 72, 70 আর এই 63, মানে একেবারে প্রত্যেক সমুদায়ের লোক দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারীর কাঁধে এখন গুরু দায়িত্ব। ভবানীপুরের বিধায়ক এখন রাজ্যের চালিকা শক্তি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।